গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজ টাজ করে নিয়ে এখন করে নিলাম স্নান করে এখন করব পুজো। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটু আগে আমার এক কাকুর মেয়ে সে ফোন করে বললো যে তোদের বাড়িতে যাব আজকে, ও আর ওর ভাই দুজনেই আসছে। তো আমি বললাম যে আয়। আমি খুব খুশি হয়েছি কথাটা শুনে, কারণ ওরা অনেক দিন পরে আমার বাড়িতে আসছে। আর সেই মা যখন অসুস্থ ছিল তখন মাকে দেখতে এসেছিলো, তারপরে তো আর আসা হয়নি, আসতে পারিনি। আমি গেছিলাম এর মধ্যে, কিন্তু ওরা আসতে পারেনি। তো ওরা আসবে শুনে আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লাগছে। আর মানে ভীষণই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। গল্প সল্প হবে, মজা হবে, আড্ডা হবে, সবই হবে। আসলে কি বলো তো, মার অবর্তমানে না এখন মার ওখান থেকে কেউ আসলে আমি খুব খুশি হই। মানে এইটুকুই তো আনন্দ, বলো, একটু গল্প করব, মজা করব, এটাই তো তাই। আর ওর সঙ্গে আমার গল্প করেও খুব ভালো লাগে। তো চলো কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এরপরে স্নান করার সময় কিছু কাপড় কেচেছিলাম। মেয়ের কাপড় তো ডেলিই হয়, বাচ্চার কাপড় প্রতিদিনই ওর কাপড় কাচতে হয়। আর ওর বাবারও কিছু কাপড় ছিল, আমারও কিছু কাপড় ছিল। আসলে তার আগে দুদিন বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর কি কাপড় চোপড় কিছুই ঠিকঠাক শুকোয়নি। তো সেগুলো কাপড়ও জমা ছিল, আর সেই নতুন কাপড়ও তো কাচাকুচি হলেও কেচে কুচে সব কাপড় মেলে দিচ্ছিলাম। আর আমার বাড়ির চারপাশটা দেখো, চারিদিকে গাছে ভর্তি, মানে চারিদিকে সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর লাগে বাইরেটা। কিন্তু তাও রোদ কমে না, মানে কারণ আজকে এতটাই প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যে কি বলবো, প্রচণ্ড রোদ, খুব গরম লাগছিল। আর আজকে গরমটা একটু অন্য ধরনের ছিল, কেমন চ্যাটচ্যাটে ভাব গরম, মনে হচ্ছে যে বেশি পরিমাণে ঘাম হচ্ছে, শুধু ঘেমেই যাচ্ছি। একটু করে কাজ করছি, একটু করে ফ্যানের হাওয়া খাচ্ছি, আবার মনে হচ্ছে ঘেমে যাচ্ছি। এইরকম গরমটা ছিল, চিটচিটে ভাবের গরম ছিল। তো যাই হোক, এই যে কাপড় চোপড়গুলো মেলে নিয়ে আরও অনেক কাজ আছে। আর ওরাও আসবে বলেছে, তো তোমাদেরকে বললামই ওদের আসার কথা আছে। এবার ওরা ফোন করেছিল, ওরা গাড়িতে আছে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তাহলে ওদের সঙ্গে গল্প করা যাবে। আর বাড়িতে কেউ আসলে একটু সময় না দিলে না ভালো লাগে না। এখন তো যদিও রান্নাটা করি না নিজের হাতে, তো এই যে চলো পুজোর ঘরে চলে আসলাম, ঠাকুর ঘরে পুজোটাও করে নিতে হবে তাড়াতাড়ি, তবেই না ফ্রি হতে পারবো বলো। তো এই যে সকালবেলা স্নান টান করেছি, করে যে ফুল দেখো আমার গাছে কত জবা ফুল ফুটেছে। আর এই যে দেখো আমার মেয়ে, আমি যখনই পুজো করতে যাব তখনই ও সাথে সাথে চলে যায়। শুধু পুজো ঘরে না, ও মানে আমি যেখানেই যাব ও সেখানেই আমার পিছু পিছু যায়। এটা একটু বিরক্ত লাগে ঠিকই, কিন্তু আমার ভালোও লাগে। কারণ কি, আমি যেগুলো করি, আমি যদিও অত কিছু জানি না, আমি যেরকম জানি, আমার মা যেরকম আমাকে শিখিয়েছে, আমার শাশুড়ি যেরকম শিখিয়েছে, সেইটুকুই করি, চেষ্টা করি। তো ওগুলো দেখে ও শেখে, মানে কীভাবে করে ফুল দিতে হয় ঠাকুরকে, কীভাবে করে মানে পুজো করতে হয়, সেই সবগুলোই ও দেখে দেখে ফলো করে। এই জিনিসগুলো আমার ওর খুব ভালো লাগে। মানে ও চট করে করবে না, আগে দেখবে মা কী করছে, তারপরে ও সেটা করার চেষ্টা করবে। যাই হোক, পুজো করে নিচ্ছিলাম ভক্তি ভরে, লাল ফুল দিয়ে সব ঠাকুর আমার একবার লালে লাল হয়ে গেছে। তারপরে শঙ্খ বাজিয়ে নেব। এই যে শঙ্খ বাজালাম, এবার দেখবে ও শঙ্খ বাজানোর জন্য চেষ্টা করবে। আর আমি যখন শঙ্খ বাজাই না, ও চোখগুলো বন্ধ করে দেয় আওয়াজে, মানে ভয় পায়। হ্যাঁ, কিন্তু আবার বাজাতেও চায়, মানে ওর সব কিছুতেই খুব আগ্রহ। এই যে দেখো বলছে বাজাবো। হ্যাঁ, তো এই যে শেষমেশ আমার পুজো হয়ে গেল। দেখো সিংহাসন লালে ভর্তি করে দিয়েছি, লাল ফুলে। তো কেমন লাগছে তোমরা জানিও। আমার সিংহাসনটা খুব সুন্দর, সবাই বলে খুব সুন্দর দেখতে। আর এই যে নিচে এসে দেখি যে মামি চলে এসছে, মামির ভাতও হয়ে গেল রান্না। এবার মামি চিকেন নিয়ে এসছে আমার বর বাজার থেকে, আর কয়টা ভাজা হবে, আরও কিছু কিছু রান্না হয়েছিল, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে ঘরে এসে দেখছি যে আমার মেয়েকে একটা সেলিব্রেশন প্যাক দিয়েছে আমার দিদি। তো ও ওটা পেয়ে ভীষণই খুশি। আর মামা, আমি, মানে আমার ভাই, মানে আমার মেয়ের মামা, আমার ভাই আর আমার দিদি সবাই মিলে খুব মজা করছিলাম। তারপর একটু সামান্য টিফিনের ব্যবস্থা করেছিলাম ওদের জন্য, বেশি কিছু করতে পারিনি কারণ বর বাড়িতে ছিল না, অফিসে চলে গেছিলো, বাবাকে পাঠিয়েছিলাম আনতে। তো এই যে টিফিনও খাওয়া হচ্ছে, সবাই মিলে গল্পও করছিলাম, খুব মজা করেছিলাম জানো তো। মানে অনেকদিন পর ওদের সঙ্গে দেখা হলো, তো মানে পুরোনো দিনের আমি ফিরে গেছিলাম। এরকম আমরা একসাথে হলে খুবই মজা করি, কিন্তু সেই দিনগুলো খুব কম আসে। মানে এখন নিজের নিজের সংসার সবার হয়ে গেছে, আর ওর যদিও বিয়ে হয়নি, কিন্তু আমার তো
বিয়ে হয়েছে বলো? আর এক জায়গায় সংসার হয়ে গেলে তো চট করে কোথাও যাওয়াও যায় না, আর কোথাও মানে এত হাসি মজা আড্ডা করাও যায় না, দেওয়া যায় না। তো বাচ্চা নিয়েও কিছু সময়ের জন্য বেরোতে পারি না, ছোট বাচ্চা নিয়ে একটু সমস্যা হয়, তো কোথাও ওরকম যাই না, বাড়িতেই থাকি। তো এই যে দেখো সবাই মিলে খুব মজা করছিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে আজকে। এখানে দেখো আছে ভাত, আর এদিকে পটলের ভাজা, লাল লাল পটলের ভাজা, আর আমার শাশুড়ির জন্য হয়েছে পরোটা ভাজা, মানে পটলের ভাজাও হয়েছে, উনি আবার মাংস খান না। তো এখানে হয়েছে ডাল, আর এখানে হয়েছে নারকেলের বড়া, সেটা আমার দিদির খুব প্রিয়, তার জন্য করা হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেন। আমার শাশুড়ি যেহেতু চিকেন খায় না, আগেই বললাম তোমাদেরকে, সেহেতু ওনার জন্য ডাল আর ওই তরকারি ভাজা এগুলো করা হয়েছে। তো তারপরে ঘরে এসে দেখছি যে দেখো আজকে মানি তার ভাগ্নিকে স্নান করিয়েছে, জামা পরিয়েছে, পাউডার মাখিয়ে দিয়েছে, তারপরে দুজনে মিলে এসে দেখি ঘোরাঘোরা করেছে। ও তো বেশ খুশি মানিকে পেয়ে, আর মানিও বেশ খুশি তার ভাগ্নিকে পেয়ে। তারপরে দেখো ঘুমটুম দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমটুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় ঘুরতে। এই যে দেখো চলেও আসলাম। এটা কোথায় তোমরা আশা করি গেস করতে পারছো, এটা হচ্ছে একটা পার্ক। সেই পার্কের ভিতরে আমরা ঢুকে পড়েছিলাম। আর দেখো আমরা ওদিকে সবাই হাঁ করে কি তাকাচ্ছিলাম তোমরা বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকাচ্ছিলাম হচ্ছে কুমড়ো ধরেছিল, মিষ্টি কুমড়ো, একটা বাড়ির ছাদে প্রচুর কুমড়ো ধরেছিল, মানে ওগুলোই দেখছিলাম আর হাসাহাসি করছিলাম যে বাড়ির ছাদে কুমড়ো লাগিয়েছে, সেটা কত ঝুলে ঝুলে সব ধরে আছে, খুবই ভালো লাগছিল দেখতে। যাই হোক, তারপরে তো এই যে ভিতরে ঢুকছিলাম আস্তে আস্তে পার্কে। আর পার্কটাতে না জানো তো 4-5 বছর আগে আমি গিয়েছিলাম, যখন আমার ননদ আমার যা এসেছিলো তখন গিয়েছিলাম। তারপরে 4-5 বছর পরে গেলাম, তো দেখি যে অনেকটাই চেঞ্জ, মানে আগের মতো কিছুই নেই। তারপরে তো এই যে আমরা দোলনায় ঘুরলাম, ওই পিছন দিকে দেখো ট্রেন একটা খুলেছে নতুন, সেটা আগে ছিল না। তারপরে এই যে দোলনায় খেয়েছিলাম। আর আমার মেয়ে তো ওখানে গিয়ে ভীষণই খুশি, মানে ও কিসে উঠবে কিসে উঠবে না কিছু বুঝতে পারছে না। ওর বাবা ওর সব শখ পূরণ করছে, আর আমরা এদিকে মজা করছিলাম। আর আমি কিছু ভিডিও করেছি ওর জন্য, দেখো তোমরা দেখতেই পাবে। মানে উঠতে ভয়ও পাচ্ছে, কিন্তু উঠবো করছে। এই স্লিপারগুলো ওর ভীষণ পছন্দ। স্লিপারে মানে কতবার যে উঠলো কতবার যে নামলো, আর আমার ভীষণ ভয় করছিল যে যদি কোনো কারণে ওই গ্যাপগুলো দেখো, গ্যাপগুলো ভীষণ যদি পড়ে টলে যায়। তারপরে তো এখানে উঠে পড়েছে হাঁসের মধ্যে, আমি দৌড়ে চলে আসলাম দেখতে। হ্যাঁ, হাঁসের মধ্যে উঠেছে, সে ব্যাগ ট্যাগ ঝুলিয়ে নিয়ে উঠে পড়েছে। যে আবার উঠছে দেখো, আবার ভয়ও পাচ্ছে যে যাই শক্ত করে ধরে আছে একেবারে। আর ওর বাবা দেখো ঘোরাচ্ছে। হ্যাঁ, দুইজনে মিলে এটাই মজা করছিলাম। খুবই মানে এত সুন্দর লাগলো না পার্কটা, খুবই সুন্দর হয়েছে। আগেকার যে দৃশ্য সেটা একেবারেই পাল্টে গেছে, এখন একেবারেই অন্যরকম হয়ে গেছে পার্কটা। আমি তো বেশ অনেকদিন আগে গেছিলাম, তখন অত কিছু ছিল না। তারপরে দেখো এই যে দুজনে মা মেয়ে মিলে উঠে পড়লাম স্লিপারে। আমার না এগুলো ভীষণ ভয় লাগে, মনে হয় কি লাস্টের দিকে বেশি স্লিপ খেয়ে যাই। তো একটা সুন্দর হাতি ছিল, বললাম না ও বারে বারে স্লিপারেই উঠবে, ওই হাতির উপরেই উঠবে আর ওই স্লিপারেই উঠবে, ওখানে ছাড়া ও কোথাও যাবে না। আর ওই জায়গাটাতে না ওঠাতেও ভীষণ কষ্ট হচ্ছিল, মানে এতটাই উঁচু ছিল হাতিটা, ধরে থাকতেও কষ্ট হচ্ছিল। তো একা একা ছাড়ছিলাম না, ওর বাবা ওকে সঙ্গ দিচ্ছিল, পড়ে টরে গেলে আবার কষ্ট পাবে বাচ্চা মানুষ, সেই জন্যই। তারপরে যে দেখো মানে ও ভীষণই খুশি হয়েছে, ও আসতেই চাইছিল না, এতটাই খুশি হয়েছে না আমি বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে। তারপর তো ওখান থেকে আমরা এখানে মেলায় আমার বাড়ির পাশে